মানে একটা মোবাইল তুমি তো 40-50 হাজার টাকার একটা মোবাইল চালাইতেছো। 24 বছর বয়সে মিলিয়নিয়ার। আসলে ওগুলো হচ্ছে বাটপারি, সিটারি। আমি ১ম শুরু করছি কি দিয়ে? একটা ল্যাপটপ দিয়ে। ল্যাপটপের দাম অলমোস্ট ছিল ৳১৮,০০০। আমাকে অনেকে অনেক প্রশ্ন করে যে, "ভাই আমি ভিডিও এডিটিং শিখতে চাই বা আমি অনলাইনে ইনকাম করতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই। সো আমি কোন পেশাটা নিবো? আমি কি ভিডিও এডিটিং নিবো নাকি গ্রাফিক্স ডিজাইন নিবো নাকি ডাটা এন্ট্রি নিবো বা কি নিবো বা কোন সেক্টরে কাজ করতে পারলে আমি আমি তাড়াতাড়ি স্বাবলম্বী বা আমি তাড়াতাড়ি ইনকাম করতে পারবো?" সো আমি $1,000,000 ইনকাম করতে চাই কিন্তু আমার রোড ম্যাপ নেই। প্রথমত হচ্ছে যে আপনি যেকোনো টাকা ইনকাম করার ক্ষেত্রেই আদার্স যেকোনো প্রসেস এ হোক না কেন আপনার যেকোনো একটা স্কিল শিখা লাগবে। জাস্ট আপনার একটা স্কিল শিখলে হবে না। এখানে কিন্তু ২ টা স্কিল শিখা লাগবে। ফার্স্ট অফ অল শিখা লাগবে আপনার স্কিল মানে যেটা আপনি কাজ করবেন। যেরকম আমি যেহেতু একজন এই যে ভিডিও এডিটর, সো আমার কি শিখা লাগবে? আমার টুলস শিখা লাগবে। আমি কিভাবে আমার ভিডিওকে আরো সুন্দর, আকর্ষণীয় এবং সুদর্শন করে তুলবো ওইটা আমার জানতে হবে। ওটা নিয়ে আমার লার্নিং করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাস্ট খালি যে আমি যে ভিডিও এডিটর হিসাবে কাজ মার্কেট প্লেস এ করতেছি এইটা আমারই মানে গলা চিল্লায়ে বলার মতো কিচ্ছু না। যেটা গলা চিল্লায়ে বলার মতো ওটা হচ্ছে আমার মার্কেটিং স্কিল। কারণ হচ্ছে আমার মার্কেটিং স্কিলটা হচ্ছে দুর্দান্ত একটা স্কিল। আমি মার্কেটিং নিয়ে পড়াশোনাও করি নাই বা এটা নিয়ে কোনো কোর্সও করি নাই। বাট আমার স্কিলটা ছোটবেলা থেকে খুব ভালো একটা মার্কেটিং স্কিল ছিল। ৩ মাসের আপনাদেরকে একটা পোর্টফোলিও বলি তাহলে হচ্ছে আমি পার্মানেন্ট ক্লায়েন্ট ২ টা পাইছি। ২ টা বাংলাদেশের অনেক ভালো, ভালো কোম্পানির ২ টা প্রজেক্ট পাই তাদের সাথে কন্টিনিউ কাজ হচ্ছে। তাদের সাথে আমার কন্টিনিউ মানি তা হচ্ছে চুক্তিভিত্তিক। যেরকম প্রত্যেক মাসে ৬০ টা করে রিলস এটা হচ্ছে একটা কোম্পানি। আরেকটা কোম্পানি হচ্ছে অলমোস্ট তার মাসে ১০ টা করে রিলস। তার মানে অলমোস্ট ৭০ টা রিলস আমার ১ মাসে করা লাগে এবং কি আমার ছোট, ছোট যা কাজগুলো আছে ওগুলো আমার করা লাগে। এটা হচ্ছে আমার ৩ মাসের পোর্টফোলিও। বাট আরো তো আছে ওগুলো না বলেন। ৩ মাসে যে আমি কাজগুলো করছি বা আমার ৩ মাসের এই রেমুনেশন আছে বা আমি ভালোভাবে লিড করতে পারতেছি। বাট তার আগে হ্যাঁ, সেট ছিল। আর আপনি ফ্রিল্যান্সিং এ আসলে যে আপনার লাখপতি বা কোটিপতি হয়ে যাবেন বিষয়টা এরকম না। যারা বলে যে ২৪ বছর বয়সে মিলিয়নিয়ার আসলে ওগুলো হচ্ছে বাটপারি, সিটারি। এখানে কষ্ট, স্ট্রাগল, ইনভেস্ট অলমোস্ট সবগুলো করতে পারেন। যেরকম আমার পসিবিলিটি হইছে যে আমি করছি। আমার ইনভেস্ট এখন সাপোজ আমি ১ম শুরু করছি কি দিয়ে? একটা ল্যাপটপ দিয়ে। ল্যাপটপের দাম অলমোস্ট ছিল ৳১৮,০০০। সো ৳১৮,০০০ ল্যাপটপ দিয়ে শুরু করছি। এখন যার কাছে ৳১৮,০০০ নাই, সে কি দিয়ে শুরু করবে? প্রশ্ন আসতেই পারে। এখন তোমার কাছে ৳১৮,০০০ নাই। কিন্তু তোমার কাছে তো একটা মানে মোবাইল আছে, তাই না? মানে একটা মোবাইল তুমি তো ৪০-৫০ হাজার টাকার একটা মোবাইল চালাইতেছো। সো তোমার ওই মোবাইলটা সেল করে দিয়ে তুমি ধরো একটা ৳২০,০০০ একটা ল্যাপটপ কিনো। আর হচ্ছে যে আর ধরো আর ৳১০,০০০ দিয়ে তুমি একটা সেট কিনো, মোবাইল কিনো মানি। ঠিক আছে? এখন এভাবেও কিন্তু তুমি ম্যানেজ করতে পারো। সো আমি যে সময় ম্যানেজ করছি আমার অনেক কষ্ট হইছে, স্ট্রাগল হইছে। তারপরেও কিন্তু আমি ৳১৮,০০০ ল্যাপটপ দিয়ে শুরু করছি। আবার যাদের লাক ভালো বা যাদের পোর্টফোলিও ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তারা হয়তোবা ভাই ১ম অবস্থায় ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ তে পিসি বিল্ড করা তাদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু যেহেতু ফ্রিল্যান্সিং হচ্ছে মানে মেক্সিমাম আমরা যারা কাজ করি অনেকেই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলেপেলে কাজগুলা করে বেশি। সো তাদের যেহেতু সামর্থ্য কম থাকে তো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে তারা হচ্ছে একটু লাইফকে একটু স্যাক্রিফাইস করেও হলেও এই পেশাতে আসতে চায় যদি তাহলে বেটার হবে।